বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ। সূক্ষ্ম পার্থক্যে হোমিওপ্যাথির আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা জানি হোমিওপ্যাথি কতটা সমৃদ্ধ ও কার্যকরী চিকিৎসা ব্যবস্থা। আর হোমিওপ্যাথির আসল সৌন্দর্যই হলো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম পর্যবেক্ষণ। ছোট ছোট পার্থক্যই বদলে যায় পুরো ঔষধ নির্বাচন। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম রোগীর জিনিসপত্রে আগুন লাগাতে চাইলে কোন ঔষধ, আর আগুনে জিনিসপত্র ফেলে দিতে চাইলে কোন ঔষধ। সেই ধারাবাহিকতায় আজ আমরা আরও একটি সূক্ষ্ম আচরণগত পার্থক্য থেকে কিভাবে ওষুধ সম্পূর্ণ বদলে যায় সেটা দেখব। পরিস্থিতি 1, চেম্বারে শিশু রোগীর চিকিৎসা চলছে। লক্ষ্য করলেন শিশু কোলে থাকতে চাইছে। এই লক্ষণে ক্যামোমিলা সিনাসহ কেন্টেপাটোরতে 18টি ঔষধ আছে। পরিস্থিতি 2, যদি দেখা যায় শিশুকে কোলে নিয়ে আস্তে আস্তে হাঁটলে সে ভালো বোধ করছে, শান্ত হচ্ছে, কিন্তু দ্রুত হাঁটলে শিশুর কোনো পরিবর্তনই চোখে পড়ছে না, তখন কেন্টেপাটোরিতে আমরা একমাত্র পালসেটিলাকে পাই। পরিস্থিতি 3, কিন্তু যদি দেখা যায় শিশুকে কোলে নিয়ে দ্রুত হাঁটলে বা দ্রুত নড়াচড়া করলে সে ভালো বোধ করছে, তখন আর পালসেটিলা থাকে না, তখন কিন্তু আর্সেনিক, বেলেডোনা, রাস্টক্স ইত্যাদি ওষুধের কথা ভাবতে হয়। এভাবে একটি ক্ষুদ্র আচরণ, নড়াচড়ার ধরন ওষুধকে একেবারে অন্যদিকে নিয়ে যেতে পারে। এই সূক্ষ্ম পর্যবেক্ষণই হোমিওপ্যাথির শক্তি। মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। যে কোনো ওষুধ গ্রহণের আগে অবশ্যই একজন নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ডাক্তার সোহেল রানা। আল্লাহ হাফেজ।